হ্যালো, নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছে। আমিও ভীষণ ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আজকে সকাল কিন্তু ঠাকুরের দর্শন তোমাদেরকে করিয়ে দিয়েছি। এটা আমার বলা মানে কি বলে যে আজকে দেখে আমার দিন শুরু হয়। তো তার সাথে তোমাদের সাথে পরিচয় করে দিলাম। আর এদিকে দেখে দেখো আমার হাজব্যান্ড আর আমার মেয়ে হচ্ছে পুষ্পা টু ফিল্ম গান চালিয়ে দিয়ে দুজনে ডান্স করছে। আমি যেই ক্যামেরা নিয়ে এসেছি হাজব্যান্ড তো বন্ধ করে দিয়েছে ডান্স করা। মেয়ে একটু একটু করে চালিয়ে যাচ্ছে। তো আজকে আমরা যাব 1 জানুয়ারি। আমি তো দিল্লিতে থাকো, যারা জানো তারা তো জানোই যে আমি দিল্লিতে আছি এখন বর্তমানে। তো যারা জানো না তারা নতুন দেখছো তাদেরকে বলছি আমি দিল্লিতে আছি। তো দিল্লি থেকে আমি হচ্ছে যমুনা পার্ক যাচ্ছি। তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ একটু কমেন্ট করে জানিও কারা যদি দিল্লিতে কেউ থেকে থাকো। তো এদিকে দেখো আমরা যমুনা পার্কে এসেছি ফিস্টির জন্য। তো এখানে দেখো প্রচণ্ড টুরিস্ট এসেছে, এগুলো সবকটাই কিন্তু বাঙালি। ঠিক আছে, যারা যারা জানো না যে দিল্লিতে কত বাঙালি আছে তো তারা দেখে না, প্রচুর বাঙালি আছে। এটা ছোট্ট একটা নমুনা। তো এদিকে দেখো আমাদের সমস্ত কিছু কাটাকাটি আরম্ভ করে দিয়েছে এসে, মানে ঠিক আছে আমরা যে যতগুলো এসেছিলাম ওগুলো সবকটাই বাঙালি। আর সবকটাই আমাদের ঘাটালের দিকে বাড়ি। যারা জানো তারা তো জানো যে আমার বাড়ি ঘাটালে। তো যারা জানো না তাদেরকে বললাম। তো আমার বাড়ি যে ঘাটাল পশ্চিম মেদিনীপুরে, এখানে যত 10টা ফ্যামিলি ছিল। তো 10টা ফ্যামিলি আমাদের প্রত্যেকটারই ঘাটালেতেই বাড়ি। ঠিক আছে, তো চলো এদিকে দেখো আমাদের কিন্তু এখানে হচ্ছে পকোড়া খাওয়া চলছে। তো পকোড়া করে দিয়েছিল, এখানে হচ্ছে পকোড়া হয়েছিল। আর প্রথমে যেতে আমাদেরকে কফি দিয়েছিল, কফির পরে ছিল পকোড়া আর কেক, সব কিছু টুকটাক মানে খাওয়া দাওয়া হচ্ছিলো। খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু একটু বেরিয়ে পড়বো। এবারে এদিকে পাঁপড়-টাপড়, হ্যাঁ, তারপরে ছিল পকোড়ার সাথে ছিল পাঁপড় ভাজা ছিল। আর এদিকে দেখো আমাদের সব দিদিভাইরা কিন্তু এদিকে সবজি কাটতে লেগে আমিও ছিলাম। তো তার মধ্যে একটু কী বলবো ভিডিও করে নিয়েছিলাম। তো আমিও মটর ছাড়াচ্ছিলাম সাইডে বসে। তো এদিকে দেখো আমার মেয়ে আর হচ্ছে ওইটা আমার মেয়ের বান্ধবী, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ মেয়ের বান্ধবীটা কত ছোট হয়েছে। তো সেই ওর সাথে ও সারাটা মানে কী বলবো ইয়েতেই ছিল এখানে। এদিকে দেখো আমরা সমস্ত খাওয়া দাওয়া করে এখানে মানে যে যেহেতু আজকে মেয়েদের পুরো ছুটি, তো ওখান থেকে ছেলেগুলো সব রান্না করছিল। আমার হাজব্যান্ড আমার সাথে এসেছিলো কারণ একটু বলেছিলাম যে ভিডিও করব, তো তুমি আসো আমার সাথে। তো চলো ও যাই হোক এসেছিলো আমার সাথে। আমার মেয়ে, আমি আর আমার হাজব্যান্ড একটু বেরিয়েছিলাম। এদিকে দেখো আমরা এদিকে ভিডিও করতে করতে দেখি না আমার ননদারে সবাই চলে আসছে, মানে সব যতগুলো গিয়েছিলাম সবাই এসেছে। তো আমার হাজব্যান্ড তাদের জন্য ছবি তুলে দিচ্ছে। ওরা বলেছিল যে একটু ছবি তুলে দিতে, তো তাই ওদেরকে একটু ছবি তুলে দিচ্ছিলো। আর এদিকে না আমি প্রাকৃতিক দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করছি। সত্যি কথা বলতে আমার এত ভালো লেগেছে, আমি আর কি বলবো। এখানে দিল্লিতে না হচ্ছে শান্তিবন বলে একটা জায়গা আছে। তো পুরো সেম সেরকম লাগছে। কারাও যদি জেনে থাকে একটু কমেন্ট করে জানিও। আর আমার তো মনে হয়েছিল যে আমি দেশে পৌঁছে গেছি। আমি আমার হাজব্যান্ডকে বারবার বলছি পরের বছর যদি না কেউ আসে আমরা দুজনেই চলে আসবো রান্না টান্না করে নিয়ে এখানে খেতে। তো এরকমই হচ্ছিলো আর কথা বললে হাসাহাসি হচ্ছিলো। তো এইদিকে দেখো আমার হচ্ছে মেয়ে হচ্ছে আমার হাজব্যান্ড এদিকে গেছে খেলতে লেগেছে। তো এদিকে সবাই বল যে যেরকম খেলার যে ওদিকে আমার ভাগনা আর এর সবাই খেলছিল। আহ, তো সবাই ছিল, তো সবাই খেলছিল। আর এদিকে দেখো খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। যেহেতু বেলাটা অনেকটাই হয়েছে, আমাদের যেতে যেতে প্রায় 1টার মতন বেজে গেছিলো। তো এখন প্রায় 3:30-4টের মতো বাজে। তো প্রথমে বললাম যে আগে বাচ্চাগুলোদেরকে বসিয়ে দেওয়া হোক তারপরে আমরা খাবো। তো এদিকে দেখো সময় কিন্তু বসিয়ে গেছি, এদিকে আমিও বসেছিলাম। তো সেদিকে এদিকে ক্যামেরা করছে, ওদিকে আমার ননদারে সবাই ছিল আর ওদিকে অনেকেই বসেছে। যতগুলো সব এসেছিলো একসাথেই বসতে পারিনি, তো দুবার হয়েছিল। এদিকে দেখো হয়েছিল স্যালাড, মিক্স সবজি, আর এদিকে ডাল আর ভাত, ডাল ভাত দিয়েছিল। আর এদিকে হয়েছিল হচ্ছে চিকেন হয়েছিল। তো ওদিকে চিকেন তারপরে হয়ে এসেছিলো, আমি আস্তে আস্তে করে ভিডিওগুলো করছিলাম। তারপরে ছিল চাটনি, আর এদিকে ছিল দই, মিষ্টি, পাঁপড়। মিষ্টি ছিল কিন্তু মিষ্টি আমি খাইনি। তো এরপরে আমি আর ভিডিও করতে পারিনি। খাওয়া দাওয়ার পরে কিন্তু আমাদের গোছগাছ করতে হয়েছিল, কারণ ওখানটা মানে যেহেতু আমাদেরকে টিকিট করে ঢুকতে হয়েছিল। তো ওদের টাইম ছিল যে 6টা পর্যন্ত। তো 6টা ওভার হয়ে যাওয়ার কারণে আমরা খাওয়া দাওয়া করার পরে যে যার গুছিয়ে মানে কী বলবো রেডি হতে হয়েছিল আমাদেরকে বেরোনোর জন্য। তো দেখো ওই দিক থেকে সব কিন্তু প্যাক করে নিয়ে এসে সব বেরিয়ে পড়েছিলাম। আর এদিকে দেখো এসে দেখছি প্রচণ্ড ভিড় ওখানে, যে টোটোওয়ালা যে আসবে তার কোনো চান্স নেই। তো আমার হাজব্যান্ড বললো চলো আমরা একটু এগিয়ে যাই। আর আমার দেখতে পাচ্ছ যে আমার মেয়ে নেই না, আমার মেয়ে কিন্তু চলে গেছে যে একটা দিদিভাইদের সাথে চলে গেছে। তো আমরা এদিকে দুজনে কোত্তাগিনিতে একটু বেশ রোডে খুব সুন্দর লাগছে রাত্রেবেলা। তো এখন বাজে প্রায় 7:30টার মতন। তো আমরা দুজনে একটু হেঁটে হেঁটে আসলাম এখানে টোটো ধরার জন্য। টোটো বা অটো যাই পাবো বেরিয়ে আসবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। যারা নতুন আছে সাবস্ক্রাইব করে দিও।